এই বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করেছে। প্রতিজ্ঞার সঙ্গে এই ব্যাপারে কথা বলতে হবে। ওর কারোর উপর অন্ধবিশ্বাস করাটা ওর জন্য ক্ষতিকারক হতে পারে। এবার কি করব আমরা? নিজের চোখ এবং কান খোলা রাখো, আর এই বিষয়ে কারো সঙ্গে কোনো আলোচনা করবে না। প্রণাম সাধু বাবা। কল্যাণ হোক। এই বাড়িতে আপনারা এসেছেন, আন্তরিক স্বাগত জানাচ্ছি। আসুন, পদার্পণ করুন। জয় শ্রী মহাকাল। জয় শ্রী মহাকাল। প্রতিজ্ঞা কোথায় গেল? বৌমা, বৌমা, প্রেম আর তুমি একসঙ্গে সাধু বাবার পা ধুইয়ে দাও। ধৌ ধৌ যত ইচ্ছে পা ধৌ, কিন্তু আজ যখন তুমি কাউকে ভোজন করাতেই পারবে না, তখন তোমাকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হবে। কত সৌভাগ্যশালী আমি, যেই সংসারের রক্ষক, যে স্বর্ণমোহিনী আর দ্বিতীয় মহাকালের বংশধর, তারা নিজেরা আমার চরণ সেবা করছে। আমার শুধু একটাই চিন্তা, ওই অশুভ শক্তির ব্যাপারে যা এই বাড়িতে প্রবেশ করেছে। আর ভীষণ অল্প সময় আছে আমার হাতে, আর এখনো পর্যন্ত আমি জানতেই পারলাম না যে আমার কুণ্ডল কোথায় আছে। আমাকে জানতেই হবে যে ওই পুরোহিত আমার কুণ্ডল কোথায় লুকিয়েছে। তবেই তো প্রতিজ্ঞা আমাকে আমার কুণ্ডল ফিরিয়ে দেবে। কোথায় আছে আমার কুণ্ডল? ভূত ভূত, বাঁচাও। এই পুচকি, চিৎকার করছিস কেন? আর কোথায় দেখতে পেলি তোর ভূত? ওই আয়নাটাতে ভূত আছে। আরে ধুর, ভূত ফুত বলে কিছু হয় না। কাকি তোকে ভয় দেখাবে বলে ওইসব ভূতের গল্প শোনায়। আমি দেখেছি। ওই আমাকে দেখাতো কোথায় তোর ভূত। মা, কর্ণমোহিনী তো মায়াবনে বন্দী আছে। তাহলে এই অশুভ শক্তি কে, যে স্বর্ণমোহিনী পর্যন্ত পৌঁছতে চেষ্টা করছে? বাচ্চারা নাকি মন থেকে পরিষ্কার। আর একবার যদি তুই ভূত ভূত বলেছিস না, তাহলে তোকে কান কান করে কাঁচা খেয়ে ফেলবো, বুঝেছিস? ও তো এমন ভাবে পালাচ্ছে যেন সত্যি ভূত দেখে ফেলেছে। শুধু একবার আমি আমার কুণ্ডল ফেরত পেয়ে যাই, তারপর এই পৃথিবীর সব মানুষ এইভাবেই ভয় পাবে আমাকে। এই ভোজনও কখন বানালো?
আর কি করে? না, ওকে এই বাড়ি থেকে বের করার সুযোগ আমি কিছুতেই ছাড়তে পারবো না। যাও আর নষ্ট করে দাও এই ভোজন। কুণ্ডল খোঁজার সময় তো পেরিয়ে যাচ্ছে, কিন্তু ব্রাহ্মণ ভোজ অর্ধেক করিয়ে তো আমি যেতে পারবো না। বুঝতে পারছি না এখন কি করব। প্রতিজ্ঞাকে আমার বলতেই হবে, ও যেন এখানে কাউকে বিশ্বাস না করে। এ তো আমার কুণ্ডলের শক্তি। তার মানে হলো আমার কুণ্ডল এই ঘরের মধ্যেই আছে। মনে হচ্ছে এই ঘরের মধ্যেই ওই পুরোহিত আমার মায়াবী কুণ্ডল লুকিয়ে রেখেছে।